জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান, সরাসরি অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ আমরা অন্যান্য দিন যেভাবে আমরা কিছু বিষয়ে শ্রবণ করি, নামাজের মাসালা মাসাইল সম্পর্কে, রমজানের মাসালা মাসাইল সম্পর্কে এবং নামাজের মধ্যে যে আরবি বাক্য আমরা পাঠ করি অথবা সূরা পাঠ করি, এগুলো শেখানোর চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ আজও ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করা হবে। তো প্রিয় মাদানী দর্শক, আপনারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাই স্বাগতম। আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন। আ'তাহু আসমাআল খালাইক, যে ফেরেশতাকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করেছেন। এরপর বলেন ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাদা ফুলান ইবনু ফুলানিন ক্বাদ সাল্লা আলাইহি। সুতরাং আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তবে সে অর্থাৎ সেই ফেরেশতা আমাকে তার অর্থাৎ যে দরুদ পড়ে তার এবং তার পিতার নাম পেশ করবে। সে বলবে, অমুকের পুত্র অমুক আপনার উপর দরুদে পাক পাঠ করেছে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলার কত বড় দয়া, আমরা এখানে দরুদে পাক পাঠ করব আর আমাদের দরুদ আল্লাহর হাবিবের দরবারে পেশ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের দরুদের কথা শুনবেন। ফেরেশতা আমাদের দরুদের কথা আল্লাহর হাবিবের দরবারে পেশ করবে, আমাদের নামও পেশ করবে, সাথে সাথে আমাদের পিতার নামও পেশ করবে। এটা চিন্তা করে দেখুন কত বড় আল্লাহ পাকের দয়া। তো আসুন আল্লাহর হাবিবের দরবারে যেন আমার নাম, আমাদের পিতার নাম যেন পেশ হয়ে যায়, এই নিয়তে আমরা আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে পাকে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব আর অন্যান্য কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। একাগ্র চিত্তে শ্রবণ করে তা শুনে তার উপর আমল করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের ঘরে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমরা দেখছি সবাইকেই বলবো যে আমরা সবাই যে নামাজের মধ্যে যেই আরবি বাক্যগুলা পাঠ করানো হয়, তো সেগুলো এখানে শেখানো হয়, অথবা সূরা ফাতিহা অন্যান্য সূরা যেগুলো আমরা পাঠ করে থাকি স্বাভাবিক, এগুলো শেখানো হয়। তো এগুলো যখন শেখানো হবে মনোযোগ সহকারে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর এটা প্র্যাকটিস করে যেন আপনি নিজেও শুদ্ধ হয়ে যায় আর আপনার ঘরে ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের জন্য শুদ্ধ হয়ে যায়, তাদেরকে উৎসাহিত করে তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
প্রিয় মাদেচান দর্শকবৃন্দ, আমরা এক এক অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নামাজের মাসআলা মাসাইল বর্ণনা করার চেষ্টা করি। আজকে আমি নামাজের কিছু সুন্নাত নিয়ে আলোচনা করব। নামাজের মধ্যে প্রায় 96 অর্থাৎ 96টি সুন্নত রয়েছে। আপনার অনেকে এর বেশি বর্ণনা করেছেন, অনেকে কম বর্ণনা করেছেন, অনেকে বাক করে একটু বেশি হয়ে গেছে, অনেকে একসাথে 2-3টা বয়ান করলে সেখানে কম হয়ে যায়। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া অত্যন্ত সুন্দরভাবে এই সুন্নতগুলোকে আপনার একেবারে যেন বুঝতে পারা যায়। তো এটাকে প্রায় 96টি এর মধ্যে বিভাজন করে তিনি সুন্দর করে বর্ণনা করেছেন নামাজের আহকামের মধ্যে। তো আমি এই সুন্নতগুলো থেকে কিছু সুন্নত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। নামাজের মধ্যে আমরা যে সর্বপ্রথম আমল করি সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমার কিছু সুন্নত রয়েছে। তাকবীরে তাহরিমার সুন্নত সম্পর্কে বলা হচ্ছে যে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠানো, এটা হচ্ছে তাকবীরে তাহরিমার সুন্নত। এরপর তাকবীরে তাহরিমার মধ্যে হাতের যে আঙ্গুল, এগুলো স্বাভাবিক অবস্থায় রাখা, একেবারে মিলিয়েও না রাখা, একেবারে ফাঁকও না রাখা। দেখুন আমরা যে তাকবীরে তাহরিমা এইভাবে আমরা তুলি না, তো এই আপনার এই হাতগুলোকে একেবারে এভাবেও না করা, এভাবে আবার একেবারে এভাবেও না করা, স্বাভাবিকভাবে আমরা করব। আচ্ছা, এরপর বলা হচ্ছে উভয় হাতের তালু, এই যে আমাদের হাতের তালু আর আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো যে এগুলো প্যাট, এগুলো কিবলামুখী রাখা। এগুলো কোথায় রাখবো? আমি যখন নামাজ পড়ব তখন কিবলামুখী রাখবো। এরপর তাকবীরের সময় মাথা না ঝুঁকানো। অনেকে কি করে, যখন তাকবীর বলে তখন একেবারে এভাবে মাথা ঝুঁকিয়ে তাকবীর করে। তো এভাবে না, মাথাকে আমরা সোজা রাখবো, আমাদের দৃষ্টি সিজদার স্থানে রাখবো, এভাবে করে আমরা তাকবীর বাঁধবো। এরপর বলা হচ্ছে তাকবীরের সুন্নতের মধ্যে তাকবীর শুরু করার পূর্বেই উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে নেওয়া। তো আল্লাহু আকবার যখন আমরা বলবো এর পূর্বেই আমরা একেবারে কানে লতিতে লাগিয়ে এভাবে করে আমরা কি, অর্থাৎ এই নর্মালি ভাবে এভাবে করে কিবলার দিকে করে তারপর আমরা আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবো। এরপর কুনুতের তাকবীর ও দুই ঈদের তাকবীরগুলোতে এগুলো সুন্নত রয়েছে। ইমামের উচ্চস্বরে আল্লাহু আকবার বলা, অর্থাৎ যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, তো ইমাম সাহেব যখন তাকবীর বলবে তখন আল্লাহু আকবার এই তাকবীর উচ্চস্বরে বলবে। এরপর তাকবীরের পরপরই হাত বেঁধে ফেলা সুন্নাত। তাকবীরের পরপর আমরা যে হাত বাঁধবো, এটা হাত বেঁধে ফেলাটা সুন্নাত। এরপর আপনার তাকবীরের মধ্যে অনেকে কি করে, তাকবীরে উলার পর হাত ঝুলিয়ে দেয়, অথবা কোনোই ঝুলিয়ে দেয়, অথবা কোনো দুটি পিছনের দিকে একবার জাকি দিয়ে তারপর হাত বাঁধে। তো এটা সুন্নতের পরিপন্থী রয়েছে। তো এটা যেন আমরা না করি, এই সুন্নতের পরিপন্থী হয়ে যায় আমলটা। তো যেটা সুন্নত অনুযায়ী আমল সেটা হচ্ছে উত্তমভাবে এটা কি, আমরা একেবারে সাধারণভাবে এটা ফাঁক রাখবো, অতিরিক্ত ফাঁক না, আবার একেবারে লাগানো না, সাধারণ যেভাবে নর্মালি ফাঁক রেখে আমরা কানের লতিতে লাগাবো, লাগিয়ে এটা কিবলামুখী রাখবো, আর নিজের চক্ষুকে আপনার সিজদার স্থানে রাখবো, মাথাকে এবার ঝুঁকাবো না, স্বাভাবিক রেখে আল্লাহু আকবার বলে আমরা তাকবীর বাঁধব। এটা হচ্ছে তাকবীরের সুন্নাত। আসুন এরপর কিয়াম, তাকবীরের পরে আমরা দাঁড়াই নামাজের জন্য। এই নামাজের মধ্যে কিছু সুন্নাত রয়েছে, অর্থাৎ কিয়ামের মধ্যে। এই কিয়ামের সুন্নাতগুলো কি কি আমরা একটু শ্রবণ করি। পুরুষের যে নাভি রয়েছে, নাভির নিচে হাত বাঁধা, এটা এভাবে করা হবে যে ডান হাতের তালু বাম হাতের কবজির জোড়ার উপর, এই দেখেন ডান হাতের এই তালু বাম হাতের কবজির জোড়ার উপর এভাবে রেখে আপনার এই 3 আঙ্গুলকে এভাবে দিয়ে আর এই আঙ্গুল দিয়ে আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে এভাবে জড়িয়ে ধরা, ঠিক এভাবে করে, এ দেখুন ঠিক এভাবে করে আমরা কি করব, নিয়াত বাঁধব। এটা সুন্নত রয়েছে। আচ্ছা, এরপর কি করব, প্রথমে সানা পড়ব। সানা তো আমরা প্র্যাকটিস করেছি, তো সানা পড়ব।
এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। তো এই 3টি সুন্নত একের পর এক তাড়াতাড়ি বলা, এটাও কিন্তু সুন্নত। এই যে 3টি সুন্নত বয়ান করা হয়েছে, সানা পড়া, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো আমরা একের পর এক একটি তাড়াতাড়ি পড়ব। আর এগুলোকে নীরবে পড়া, আওয়াজ করে না পড়া, নীরবে পড়া, অর্থাৎ নিজের কানে শুনে পড়ো, তো এটাও সুন্নত রয়েছে। এরপর যখন আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার পর আমিন বলা, এটাও সুন্নত রয়েছে। এবং এই আমিনকে নীরবে বলা, এটাও সুন্নত রয়েছে। তাকবীরে উলার পরপরই সানা পড়া, তাকবীরে উলা যখন আমরা করি, আল্লাহু আকবার বলে নিয়ত করি, এই নিয়ত করার পরপরই সানা পড়া, এটা সুন্নত রয়েছে। আচ্ছা, তো নামাজের মধ্যে যে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ যেগুলো আমরা পাঠ করি, এগুলো হচ্ছে কিরাতের আনুষঙ্গিক বিষয়। যেহেতু মুক্তাদির জন্য কিরাত নেই, মুক্তাদি যখন ইমামের পিছনে নামাজ পড়ে, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি, তখন আমাদের জন্য যেহেতু কিরাত নেই, তো সেহেতু মুক্তাদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ এগুলা পড়বে না, তার জন্য এটা সুন্নত নয়। হ্যাঁ, যদি মুক্তাদির রাকাত বাদ পড়েছে আর সে তার বাদ পড়া রাকাতগুলো শেষে সে একা একা আদায় করছে, তো তখন সে অবশ্যই এগুলো পাঠ করবে। তো তাআউযুজ অর্থাৎ আউযু বিল্লাহ, এটা কি প্রত্যেক রাকাতে পড়বেন? না, তাআউযুজ শুধুমাত্র প্রথম রাকাতে পড়া সুন্নাত। আর তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রত্যেক রাকাতে আপনি পাঠ করতে পারেন সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলার পর, এটা সুন্নাত রয়েছে। আসুন, আমরা তো শুনলাম যে আমরা তাকবীরে তাহরিমার পর এই কিয়ামের মধ্যে কি কি সুন্নাত রয়েছে। এরপর কিছু রুকুর সুন্নাত বর্ণনা করার চেষ্টা করব। রুকুর মধ্যে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব, এটা সুন্নাত রয়েছে। এরপর রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম বলা, এটা সুন্নাত রয়েছে। দেখুন, রুকুর মধ্যে আর রুকু থেকে উঠে দাঁড়ানো, সেজদাতে যাওয়া, 2 সিজদার মাঝখানে বসা, এর মধ্যে যে তাদিল আরকান এক তাসবিহ পরিমাণ সেখানে অবস্থান করা, এটা কিন্তু ওয়াজিব। এটা আমরা শুনেছি যে আমরা গত একটি অনুষ্ঠানে ওয়াজিব নিয়ে আমি আলোচনা করেছিলাম, তখন অবশ্যই আপনারা যারা আমাকে দেখছেন তারা সেই দিন এ বিষয়ে শুনলেন। তো এর মধ্যে যদি কেউ কখনো রুকুর মধ্যে গিয়ে যদি সে এক তাসবিহ পরিমাণ অবস্থান না করে যদি সাথে সাথে উঠে যায়, তাহলে তার ওয়াজিব ছুটে যায়। তো এক তাসবিহ পরিমাণ থাকা, এটা তো ওয়াজিব। আর 3 তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম, এটা 3 বার পাঠ করা রুকুর মধ্যে, এটা হচ্ছে সুন্নাত রয়েছে। তো সুতরাং আমরা এই সুন্নাতকেও আমরা আমল করার চেষ্টা করব। পুরুষদের জন্য উভয় হাঁটুকে হাত দ্বারা ধরা, এটাও সুন্নাত। আঙ্গুলসমূহ ভালোভাবে চড়িয়ে রাখা, যখন আমরা রুকু করি তো অনেকেই আপনার অর্থাৎ পায়ের যেটা রয়েছে যেখানে আমরা হাঁটুর মধ্যে রুকুর সময় আমরা ধরি, তো তখন আমরা কীভাবে করবো? হাতকে একটু চড়িয়ে রাখবো, আঙ্গুলগুলোকে একটু খুলে দিব, এভাবে না, একেবারে এভাবে নয়, একটু আমরা খুলে দিব, এটা একটু আমরা চেষ্টা করব। তো আঙ্গুলসমূহকে আমরা কি করব? চড়িয়ে রাখবো। আচ্ছা, রুকুর মধ্যে পা সোজা রাখতে হবে, রুকুর মধ্যে পাকে সোজা রাখা, এটাও সুন্নাত। অনেকে ধরেন রুকু করে কিভাবে, আপনার রুকুর সময় পাকে যখন আমরা দোনো হাতে আপনাদের হাঁটুকে ধরবো, তো পাক একেবারে সোজা করে দিব যেন বাঁকা না থাকে। অনেক সময় অনেকের দেখা যায় বাঁকা থাকে, তো এটা সুন্নত না, এটা সুন্নতের পরিপন্থী। তো একেবারে উভয় পা হাঁটুতে আমরা যখন রুকুর জন্য ধরবো, তখন একেবারে পাকে সোজা রাখবো। রুকুতে পিঠকে এমনভাবে সোজা করে বিছিয়ে দেয়া যেন এই অবস্থায় তার পিঠের উপর পানি ভর্তি একটি পাত্র রেখে দিলে তা স্থির হয়ে যায়। তো এদিক সেদিক সেটা হেলবে, অর্থাৎ সেটা নড়াচড়াও করবে না। এরকমভাবে একটি পাত্র রাখতে পারে, ঠিক এভাবে রুকুর মধ্যে এভাবে সোজা করে পিঠকে করিয়ে দেওয়া, এটা সুন্নত রয়েছে। এরপর বলা হচ্ছে রুকুতে মাথা উঁচু নিচু না হওয়া, পিঠ বরাবর থাকা। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে বললেন, ওই ব্যক্তির নামাজ যথেষ্ট নয়, অর্থাৎ পরিপূর্ণ নয়, যে রুকু ও সিজদাতে পিঠ সোজা করে না।
প্রিয় আমাদের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন, আমরা তো নামাজ পড়ি, আমরা রুকু করি, আমরা সাজদা করি, তো আমাদের রুকুর মধ্যে যেভাবে রুকুর সুন্নত রয়েছে, রুকুর ওয়াজিব রয়েছে, এগুলোকে আমরা বরাবর আমল করার চেষ্টা করি না? কোনো রকম রুকুতে যাই আর রুকু থেকে উঠে যাই। এরকম হলে তো আমাদের হতে পারে অনেক ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমাদের নামাজ হচ্ছে না। তো সুতরাং আমরা যখন রুকুতে যাব, রুকুর ওয়াজিবাতের প্রতি লক্ষ্য রাখবো, আমরা রুকুর সুন্নতের প্রতি লক্ষ্য রাখবো। তো আমরা যদি আমাদের নামাজের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় ওয়াজিব এবং সুন্নাত এগুলোর প্রতি লক্ষ্য রাখি, তাহলে আমরা এগুলোকে উত্তমভাবে আদায় করতে সক্ষম হয়ে যাব, আর আমাদের নামাজ উত্তমভাবে আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেন যে রুকু ও সিজদা পুরোপুরিভাবে আদায় করো। আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি। এটা মুসলিম শরীফের হাদিস শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যখন সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করতেন, তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব এটা বললেন যে রুকু সিজদা পুরোপুরিভাবে তোমরা আদায় করো, উত্তমভাবে আদায় করো। আর বলেন আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছেন, কেমন পাওয়ার দিয়েছেন যে আল্লাহর হাবিব পিছনে কি হচ্ছে তাও দেখে। আমরা তো আজকে যে দরুদে পাকের আমরা ফজিলত শ্রবণ করলাম, যে তার মধ্যে কি শুনলাম? আল্লাহর হাবিবের দরবার একজন ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতাকে সমস্ত সৃষ্টি জগতের সব মানুষের যে খবর তাকে রাখার শক্তি দেওয়া হয়েছে, কে কখন দরুদ শরীফ পাঠ করছে। চিন্তা করে দেখুন, তাহলে আল্লাহর হাবিবের গোলাম যারা সেবক, এই ফেরেশতা যাকে নিযুক্ত করা হয়েছে, এর যদি এত পাওয়ার আল্লাহ তাআলা ওনাকে দান করে, এত শক্তি যদি ওনাকে দান করে, যে সমস্ত সৃষ্টি জগৎ কার নাম কি, কার বাবার নাম কি, এগুলো সে জানে এবং সেগুলো দেখে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন শক্তি দিয়েছে চিন্তা করে দেখুন। তো এটা হাদিসে পাকের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। এই হাদিসে পাকের মধ্যে বলছে আমি তোমাদেরকে পিছন থেকেও দেখি। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব এটা বললেন। তো আল্লাহর হাবিবের শান, মান, আল্লাহর হাবিবের মর্যাদা আমরা বুঝতে পারি এবং সঠিক আকীদা যেন আল্লাহর হাবিব সম্পর্কে আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বাতিল আকীদা, মন্দ বিশ্বাস, আল্লাহর হাবিবের বিষয়ে, আল্লাহ রসুলের বিষয়ে, আল্লাহ তাআলার বিষয়ে, ফেরেশতাদের বিষয়ে যত ধরনের মন্দ আকীদা বা বিশ্বাস রয়েছে, শয়তানি আকীদা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার, এগুলা থেকে আমাদের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো এখানে বলা হচ্ছে যে এটা উত্তম যে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। যখন রুকু করার জন্য ঝুঁকতে আরম্ভ করবেন, তখন থেকে তাকবীর শুরু করে রুকুর শেষ সীমান্তে পৌঁছে তা সমাপ্ত করা। এই দূরত্বটাকে পূর্ণ করার জন্য আল্লাহু এই শব্দের লামকে আমরা দীর্ঘ করতে পারি। আকবরের বাকে এবং অন্যান্য হরফকে দীর্ঘায়িত করানো উচিত হবে না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে এটা একটা সুন্নত যে আল্লাহু আকবার আমরা যে যখন শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনার এই তাকবীরটা যেন পরিপূর্ণ থাকে। তো আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাওয়া শুরু করব। তো আল্লাহু এটা যদি একটু টানি, অর্থাৎ লামকে আল্লাহু আকবার এভাবে বলে ঠিক আমরা রুকুতে যখন শেষ করব, যখন আমরা আমাদের হাঁটুতে পৌঁছে যাবে, ঠিকভাবে আমরা রুকু করবো, তখন আমাদের তাকবীরটা শেষ করব। তো এটা হচ্ছে উত্তম পন্থা এই সুন্নত আদায়ের জন্য। আর আমরা কখন এটা করব না, এই তাকবীরগুলো বলতে, আল্লাহু আকবরের তাকবীরটা বলতে যেখানে বলি না কেন, তো কখনো আল্লাহু এর নামকে ছাড়া আর কোথাও এখানে আমরা টানবো না। দেখেন, আকবার বললে সেটাও ভুল হয়ে যাবে, আকবার বললে এটাও ভুল হয়ে যাবে। তো আমরা কি বলবো? আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু এটা বললে সেটাও ভুল হয়ে যাবে। তো সুতরাং এখানে আমরা কি করব? আল্লাহু আকবার। তো এটা হবে একেবারে আপনার উত্তমভাবে আমরা রুকুতে যেন তাসবিহ অর্থাৎ তাকবীর শুরু করব, আর সাথে রুকু শুরু করব। আল্লাহু এটা যখন একটু টান দিব, তাহলে আমরা ঠিক ওখানে, অর্থাৎ আমাদের রুকু যেখানে শেষ হবে, হাত পৌঁছে যাবে আমাদের হাঁটুর মধ্যে, তখনই আমরা এই তাকবীরটা শেষ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় মাতা দর্শকবৃন্দ, আজকে আমরা
রুকু পর্যন্ত সুন্নত সমূহ আমরা শ্রবণ করলাম। তো আজকে এখন আমরা যে নামাজের মধ্যে যে আসকার, নামাজের মধ্যে আরবি বাক্য আমরা শিখি, তো এগুলা আমরা ইনশাল্লাহ আজকে আমরা এখন শিখব। তো পূর্ববর্তী অনুষ্ঠানে যেগুলো আমাদের পড়া হয়েছে, কী পড়া হয়েছে হয়তো অনেকেই প্র্যাকটিস করেছেন। তো আমি বলবো আপনারা এগুলা একটু আমি আপনাদেরকে যেন স্মরণ করে দিতে পারি, সেই জন্যে আমি একবার এগুলো রিপিট করব। এটা হচ্ছে সর্বপ্রথম আমরা শিখিয়েছিলাম কি তাকবীর, আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহু আকবার এটাকে শিখিয়েছিলাম, এটা একটু প্র্যাকটিস করে নিন। এরপর সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা। আচ্ছা, এরপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা ইনশাআল্লাহ শেষের দিকে যদি সময় হয় ইনশাআল্লাহ তখন আপনাকে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো তারপর এখন আমরা রুকুতে গিয়ে রুকুর তাসবিহ এটা পড়ার চেষ্টা করি। সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, এরপর রুকু থেকে দাঁড়িয়ে আমরা কি পড়ি? দাঁড়ানোর সময় সামিআল্লাহু লিমান হামিদাহ, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। আচ্ছা, এরপর সিজদায় যাই। সিজদায় গিয়ে এরপর আমরা সিজদায় যাওয়ার সময় এটা লম্বা থাকবে, তো এটাকে কীভাবে পড়বো? এটাকে এরকম যেন না হয় আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার, এভাবে যেন না হয়। কীভাবে পড়বো? আল্লাহু আকবার। টানবো কোথায়? লামে। আল্লাহু আকবার। এভাবে করে আমরা সে তাকবীরে আমরা পড়ব। আচ্ছা, এরপর আপনার সিজদায় গিয়ে আমরা কি করব? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা পাঠ করব। আচ্ছা, এরপরে দুই সিজদার মাঝখানে কি পড়ব? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় মাতিছেন দর্শকবৃন্দ, আপনারা পূর্বের অনুষ্ঠানে যা কিছু শিখেছেন আমি চেষ্টা করেছি এগুলো একবার প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য। তো আসুন আজকে আমরা একটি আরবি যেটা আমরা পড়ে থাকি আত-তাহিয়াত, এই বিষয় নিয়ে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। কারণ কি আত-তাহিয়াত এটা এমন একটি আপনার দোয়া, যেই আত-তাহিয়াতটা আমরা প্রত্যেক নামাজে কিন্তু পড়ে থাকি। প্রত্যেক নামাজে আমাদেরকে আত-তাহিয়াত পড়তে হয়। তো সুতরাং আত-তাহিয়াত এটা আমরা এই তাশাহুদ, আত-তাহিয়াতকে তাশাহুদ বলা হয়। এই তাশাহুদ আসুন আমরা প্র্যাকটিস করে নিই। তো প্রিয় মাতিছেন দর্শকবৃন্দ, যারা আমাকে যেখান থেকে দেখছেন আমি বলবো আত-তাহিয়াত যেন সঠিকভাবে পাঠ করতে পারেন, তাশাহুদ যেন সঠিকভাবে পাঠ করতে পারেন, এই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে প্র্যাকটিস করানোর। তো আসুন আপনারাও এটা প্র্যাকটিস করার চেষ্টা করেন। আত-তাহিয়াতু, প্রথমেরটা তার উপর তাসদীদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, ওয়াস-সালাওয়াতু, ওয়াস-সালানা, ওয়াস-সালা, সৎ এটা, ওয়াস-সালাওয়াতু, ওয়াস-সালাওয়াতু, ওয়াত-তাইয়্যিবাত। যদি আমরা সাকিন করি ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ সেখানে ওয়াকফা করলে দাঁড়ালে কি করতে হয়? সাকিন করতে হয়। তো কি বলবো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আচ্ছা, এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ঠিক আছে? আচ্ছা,
এরপর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কি পড়ব? আসসালামু আলাইনা ওয়া আলা, এগুলো সবগুলো কিন্তু আইন, খেয়াল করেন। আলাইনা এটার মধ্যে প্রথমে আইন, ওয়া আলা এটার মধ্যে আইন, এরপর ইবাদিল্লাহিস সালিহিন এটার মধ্যে, ইবাদিল্লাহ এটার মধ্যে আইন রয়েছে এবং সালিহিনের মধ্যে হা রয়েছে। তো আমরা এটা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা এই আইনকে সঠিকভাবে পড়তে সক্ষম হয়ে যাব। তো কি পড়ব? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঠিক আছে? আচ্ছা, এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু এটা বলা যায়, সমস্যা নেই, তবে ওয়াকফ করলে দাঁড়ালে কোথাও ওয়া রাসূলুহু এটাও আপনি বলতে পারেন। তো প্রিয় মাঝে চ্যানেল দর্শকবৃন্দ, আত-তাহিয়াত, তাশাহুদ এটা প্র্যাকটিস করানোর চেষ্টা আমি করেছি। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা আরও বেশি বেশি প্র্যাকটিস করেন। তো প্রিয় মাঝে চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকে আত-তাহিয়াত, তাশাহুদ এটা প্র্যাকটিস করেছি এবং নামাজের কিছু মাসাইল আমরা সুন্নত সম্পর্কে শ্রবণ করলাম। তো ইনশাল্লাহ এভাবে কিন্তু প্রত্যেক দিনই আমরা চেষ্টা করে থাকি এক একটি অনুষ্ঠানের মাধ্যমে কিছু না কিছু আপনাদেরকে শেখানোর জন্য। তো আজকে আসুন কিছু শিখি, এর মাধ্যমে আমরা নামাজে কিছু মাসাইল জানলাম এবং নামাজের কিছু আজকার, নামাজের মধ্যে যেগুলো আমরা পড়ে থাকি এগুলো সম্পর্কে আমরা জানলাম এবং শেখার জন্য চেষ্টা করলাম। আসুন কিছু রোজা সম্পর্কে আমরা শ্রবণ করি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এমন কিছু বিষয় যেগুলো রোজাকে ভঙ্গ করে দেয়, এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো রোজা ভঙ্গের অনেক বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনি রোজাকালীন যদি কেউ কোনো কিছু পান করে ফেলে তো তার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ অনিচ্ছাই না, ইচ্ছায় যদি কেউ পান করে ফেলে তখন তার ভঙ্গ হয়ে যাবে। এভাবে আপনার বলা হচ্ছে যে সিগারেট, হুক্কা ইত্যাদি এগুলো যদি কেউ পান করে তারও রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা বাহারি শরীয়তের মধ্যে রয়েছে, যদিও বা সে নিজের ধারণায় কন্টনের পর্যন্ত দোয়া না পৌঁছেছে, দোয়া পৌঁছে নেই এটা সে ধারণা করে। এরপর বলা হচ্ছে পান কিংবা শুধুমাত্র তামাক যদি কেউ খায় তারও রোজা ভঙ্গ হয়ে যাবে, যদিও বা বারবার এর পিক সে ফেলে দেয়, কেননা কণ্ঠনালীতে এর ক্ষুদ্র অংশ অবশ্যই পৌঁছে থাকে, এর কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে চিনি জাতীয় জিনিস যা মুখে রাখলে গলে যায়, মুখে রাখলো আর তুতু গিলে ফেললো, এমত অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে দাঁতের ফাঁকে, আমরা অনেক সময় সেহরির সময় কিছু খেলে বা ইফতারের সময় কিছু খেলে, আপনার বিভিন্ন সময় আমরা কিছু খাই, তো সেটা রোজার সময় যা কিছু আমরা খাই, তো কোনো কিছু যদি দাঁতের ফাঁকে থেকে যায়, তো সেরকম কোনো বস্তু যদি আপনার যেটা বুটের ছোলা রয়েছে এই ছোলার সমান কিংবা তার চেয়ে যদি বড় ছিল এরকম হয়, তো সেটা যদি কেউ খেয়ে নেয় কিংবা ছোট ছিল কিন্তু মুখ থেকে বের করে সে আবার খেয়ে নিল, তবে তার রোজাও ভঙ্গ হয়ে যায়। এরপর বলা হচ্ছে দাঁত থেকে রক্ত বের হয়ে, দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালীর নিচে নেমে গেল আর রক্ত তুতু অপেক্ষা বেশি কিংবা সমান অথবা কম ছিল, কিন্তু এর স্বাদ কণ্ঠে অনুভূত হলো, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং যদি কম ছিল আর স্বাদও কণ্ঠে অনুভূত হয়নি তবে তার রোজা ভঙ্গ হবে না। আসুন আরেকটি শুনি, রোজার কথা কারো স্মরণ রয়েছে,
স্মরণ থাকা সত্ত্বেও সে কোনো ডোজ নিল, অর্থাৎ কোনো ওষুধের কাঠি কিংবা সিরিজ, হ্যাঁ, এগুলো সে ব্যবহার করলো। তো এভাবে যদি সে ব্যবহার করে আপনার, তাহলে কি হবে? অথবা বলা হচ্ছে নাকের ছিদ্র দিয়ে সে ওষুধ প্রবেশ করাল, যদি এরকম হয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে কুলি করছিল, অনিচ্ছা সত্ত্বেও পানি কণ্ঠনালীর নিচে নেমে গেল, কিংবা নাকে পানি দিচ্ছিল এবং তা মগজে, নাকে পানি দেওয়ার সময় মগজে যদি পানি পৌঁছে যায় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যদি রোজাদার হওয়ার কথা সে ভুলে যায় আর এমত অবস্থায় সেটা হয়ে গেল, তখন তার রোজা ভঙ্গ হবে না। যদিও বা সেটা মনে করেন কেউ রোজাদার, সে যে রোজাদার সেটা ভুলে গেল, তখন সে ইচ্ছা করে আপনার নাকের মধ্যে পানি দিল, সেটা উপরে চলে গেল, তো সেটা যদি সেরকম ইচ্ছাকৃত হয় রোজাদার সেটা ভোলা অবস্থায়, তখন তার রোজাটা ভঙ্গ হবে না। আর যদি সে রোজাদার সেটা স্মরণ আছে তারপরে সে করেছে, তো তখন তো অবশ্যই তার রোজাটা রইল না। অনুরূপভাবে রোজাদারের দিকে কেউ কোনো কিছু নিক্ষেপ করলো আর তা তার কণ্ঠে পৌঁছে গেল, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, আমরা আশা করে বুঝতে পারলাম যে রোজা ভঙ্গের অনেক কারণ তো রয়েছে, তোর মধ্যে কিছু কারণ আমরা শুনতে পাচ্ছি। তো এই কারণগুলো আরও অনেক কারণ রয়েছে, যেমন মনে করেন ঘুমন্ত অবস্থায় কেউ ঘুম যাচ্ছে, তো ঘুমন্ত অবস্থায় পানি পান করলো বা কিছু খেয়ে নিল, অথবা মুখ খোলা ছিল, পানির ফুটা কিংবা বৃষ্টি অথবা শিলাবৃষ্টি তার কণ্ঠে চলে গেল, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, কোনো ব্যক্তি মনে করেন সে তার তুতু যে কোনো প্রকার একটু বের হলো, বের হওয়ার পর সে সেটা আবার গিলে নিল, মুখ থেকে বের হয়ে গেল কিন্তু তারপর সেটা যে কোনো কারণে সে আবার গিলে নিল, তো এরকম যদিও হয় তার রোজাও কিন্তু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু বের হয় নাই, তুতু ভিতরেই ছিল, মুখের ভিতরে ছিল, তখন গেল, তখন আপনার এই রোজা তার ভঙ্গ হবে না। যতক্ষণ পর্যন্ত থুতু কিংবা কফ মুখের ভিতরে থাকে তা যদি গিলে ফেলে তখন রোজা ভঙ্গ হবে না। কিন্তু বারবার থুতু ফেলতে থাকা, এটা মনে করেন অনেক সময় অনেকের এরকম রয়েছে যে বেশিরভাগ থুতু আসতেই থাকে, তো মনে করে থুতু যদি তার ভিতরে যায় আবার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো যাদের বারবার থুতু ফেলতে হয় অনেক সময় থুতু সে গিলে ফেলে, তো যদি সেরকম থুতু কেউ যদি গিলে ফেলে, তো এটা যদি মুখের ভিতরে থাকা অবস্থায়, এখনো মুখ থেকে বের হয় নাই, ভিতরে থাকা অবস্থায় যদি থাকে, তাহলে সেটা তো সে যদি গিলে ফেলে তার রোজা ভঙ্গ হবে না। যদি মুখ থেকে বের হয়ে যায় এরপর যদি সে এটা আবার ভিতরে নেয়, তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। আরেকটি শুনি, মুখে রঙিন সুতা ইত্যাদি রাখার ফলে তুতো রঙিন হয়ে গেল। অনেক সময় বিভিন্ন সুতা মুখে দেয় বিভিন্ন কারণে, তো সুতা যদি কেউ মুখে দিল, তো এই সুতার কোনো রং ইত্যাদি এগুলো তার তুতুর সাথে মিশে গেল আর সেই তুতু সে গিলে ফেলল, তখনও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, তো দেখতে দেখতে কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। তো চেষ্টা করব আপনাদের কিছু কল সামিল করার জন্য। আসুন আমরা কল শ্রবণ করি। মজলিসকে অনুরোধ করবো কল চালিয়ে দিই। মোহাম্মদ আব্দুল আজিজ নারায়ণগঞ্জ থেকে। রুকুতে দাঁড়িয়ে মাথা আর কোমর এগুলো সোজা সমান থাকবে নাকি উল্টানিতে থাকবে? রুকুতে যখন যাব আমরা, তখন আমাদের পিঠ এবং মাথার কথা উনি জিজ্ঞাসা করেছেন আমাদের মোহাম্মদ আব্দুল আজিজ ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দয়া করুন। দেখুন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে যখন আমরা রুকুতে যাব তখন আমাদের পিঠ এবং মাথা একেবারে সোজা থাকবে, অর্থাৎ একেবারে সোজা, এরকম না যে আপনার মাথা উপরের দিকে বা নিচে থেকে, কম না, মাথা একেবারে পিঠ সমান বরাবর থাকবে। হ্যাঁ, আপনার চক্ষু এটা আপনার এই পায়ের যে আঙ্গুল রয়েছে সেদিকেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনছি এর উপর, এটা স্মরণ রেখে এর উপর আমল করার তৌফিক দান করুক। অনেক আরবি এমন রয়েছে যেগুলো এক একটি ভুল হওয়ার কারণে অর্থ ভুল হয়ে যায়, আর যদি অর্থ ভুল হয়ে যায় আমাদের নামাজ বরবাদ হয়ে যায়। তো আমাদের নামাজকে হেফাজত করার জন্য নামাজের মাসআলা মাসাইল এগুলোও জানা দরকার। সাথে সাথে আপনার এই যে আমরা এখানে আরবি বাক্য বা কোরআন তিলাওয়াত যেগুলোই করে থাকি এগুলো আমাদের সঠিক হওয়া দরকার। এগুলো যদি ভুল হয় তাহলে হতে পারে আমাদের নামাজের ভুল হয়ে যাবে। আর নামাজের মধ্যে যদি কোনো ফরজ ভুল হয়ে যায়
কোনো ওয়াজিব ভুল হয়ে যায়, তখন আমাদের নামাজের অবস্থা কি হবে? তো প্রিয় আমাদের চান দর্শকবৃন্দ, দেখতে দেখতে কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। তো আসুন আমরা আরেকবার এই আত্তাহিয়াত যেটা আমরা পাঠ করেছি এটাকে আরেকবার চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিস করে দেওয়ার জন্যে। তো আসুন প্রিয় আমাদের দর্শকবৃন্দ যারা দেখতে পাচ্ছেন, আমরা এটা আরেকবার প্র্যাকটিস করে নিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আর যদি ওয়াকফ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কিভাবে পড়ব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মাতৃ দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া করবো সবার জন্য, যেন আমরা আমাদের নামাজকে যেন হেফাজত করতে পারি, আমাদের রোজাকে যেন হেফাজত করতে পারি। এই জন্যে নামাজের প্রত্যেকটি মাসালা মাসাইল, রোজার প্রত্যেকটি মাসালা মাসাইল যেন আমরা উত্তমভাবে শেখার চেষ্টা করি এবং তা স্মরণে আমল করার চেষ্টা করি এবং আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের আত্মীয়স্বজন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। তো প্রিয় মাতা চাই দর্শকবৃন্দ, যা কিছু আমরা শিখেছি ওগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি, কেননা প্র্যাকটিস না করলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের স্মরণ থাকবে, তত বেশি আমাদের শুদ্ধ হয়ে যাবে। দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের সকলের প্রতি এটাও অনুরোধ করব যে সকলের জন্য দোয়া করুন, একে অপরের জন্য দোয়া করুন, পুরো বিশ্বের মুসলমানের জন্য দোয়া করুন। সবাই যেন সুস্থ থাকে, মহামারী থেকে বেঁচে থাকে, সুস্থতা নিয়ে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে যেন যেতে পারে, এটা যেন দোয়া করতে থাকেন। তা আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল এর সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।